হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে আমরা ভিডিও করছি রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিট থেকে টালা পার্ক অবধি। সকাল সকাল বেরিয়ে পড়েছি রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিট ধরে। সম্ভবত এটা আমার ফার্স্ট মর্নিং রুট ট্রিপ। অনেক দিন ধরে ভিডিও আসেনি দেখে তোমরা খুবই অস্থির হয়ে গেছিলে সম্ভবত। অনেক দিন পর ভিডিও করছি। একটু ব্যস্ততার কারণে নতুন ভিডিও করে এডিট করার সময় পাইনি, যদিও আজকে সময় বের করে তোমাদের জন্য এডিট করছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিট ধরে, আরজি করের রাস্তা ধরে টালা পার করতে। সো গাইস, রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিট হচ্ছে নর্থ ক্যালকাটা থেকে সেন্ট্রাল ক্যালকাটার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। তোমরা সকলেই জানো যে এইটা ঠিক এপিসি রোডের প্যারালাল রাস্তাটা এগিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এর হিস্ট্রি বলতে 1991 সালে এটি প্রথম নামকরণ করা হয় রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিট। রাজা দীনেন্দ্রনাথ ছিলেন বাংলার এক জমিদার। তার লোক তার লোকাল ফ্যামিলি নিয়ে তিনি এখানে থাকতেন। তো এখানে দেখা যায় উত্তর কলকাতার সেই পুরনো পুরনো কি বলো, ওল্ড কালচার, আড্ডা, চায়ের ঠেক, সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। একটা ট্র্যাডিশনাল কালচার এখানে বিলং করে। এই রাস্তা চলে গেছে সেন্ট্রাল ক্যালকাটা থেকে একদম নর্থ ক্যালকাটার এক্সটেন্ডেড পার্ট অবধি। আমরা এখন সিগন্যালে আটকে আছি। সিগন্যালটা ছাড়লেই আমরা এগোতে পারবো। হ্যাঁ, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যেটা ক্রস করলাম সেটা হচ্ছে উল্টোডাঙ্গা রোডের ক্রসিংটা। তো সেখানে রাস্তা ধরে আমরা লেন মেনটেন করে এগিয়ে চলেছি সামনের দিকে, শ্যামবাজারের উদ্দেশ্যে। এই রাস্তায় তোমরা দেখতে পাবে জৈন টেম্পল, পরেশনাথের টেম্পল রয়েছে, এবং তার সাথে দেখতে পাবে JB রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এই রাস্তার মধ্যেই পড়ে। কবিরাজ যামিনী ভূষণ রায় এটি তৈরি করেছিলেন 1916 সালে। আর 1925 সালে মহাত্মা গান্ধী এর ফাউন্ডেশন স্টোনটা বসিয়েছিলেন এই রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিট ধরে। এটি একটি কলকাতার হেরিটেজ স্ট্রিট হিসেবে বলতে পারো। এবং এখানে আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে যে দেশবন্ধু পার্ক আমার ঠিক ডান হাতের দিকেই পড়বে। এখানে স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এখানে একটি মূর্তিও তোমরা দেখতে পাবে। এটি সকালবেলায় খোলা থাকে, বিকেলেও খোলা থাকে। এখানে বিভিন্ন রকম লোকে দৌড়, ক্রিকেট প্র্যাকটিস সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো সেটা আমি টাইমটা ঠিক জানি না, কিন্তু এখানে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। তো এই দীনেন্দ্রনাথ স্ট্রিট থেকে আমরা এখন শ্যামবাজারের প্যারালাল এই ক্রসিংটা সিগনালে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানেই আমাদের দীনেন্দ্রনাথ স্ট্রিটের রাস্তা শেষ হয়ে যাচ্ছে। সামনে আমাদের বেলগাছিয়া যাওয়ার জন্য টুয়ার্ডস যে রাস্তাটা নাগেরবাজার হয়ে এয়ারপোর্ট হয়ে যশোর রোড চলে যাচ্ছে, সেই রাস্তায় আমরা আস্তে আস্তে উঠছি। ডান দিকে ট্রাম লাইনের কিছু ট্রাম উঠে গেছে, কিন্তু ট্রাম লাইনের কিছুটা অবশিষ্ট অংশ তোমরা এই রাস্তার মধ্যে দেখতে পাবে। কিছুটা দূর গিয়ে এই ট্রাম লাইনও সিমেন্টের তলায় চাপা পড়ে গেছে। যেমন করে এক একটা হেরিটেজ জিনিস, ঐতিহ্যবাহী পুরনো যেগুলো স্মৃতির কলকাতা থেকে যাবে, সেইগুলো সবই আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে। যেমনটি ঠিক ট্রাম লাইনটা এই পিচের তলায় চাপা পড়ে গেছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলে আসছি সেই অন্ধকারাচ্ছন্ন সেই রাতের কথা, আরজি কর।
আমার বাঁ হাতের দিকেই পড়ছে। সেই অভয়া তোমরা সবাই জানো, মানুষ দিনের পর দিন কত আন্দোলন করছে এই রাস্তায়, কত রাত জাগা আন্দোলন হয়েছিল সেই অভয়া কাণ্ডকে উদ্দেশ্য করে। তো সেই আরজি করকে আমরা বাঁদিকে রেখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আরজি করের মেন গেটের ক্রসিংয়ের সিগন্যালে আমরা এখন দাঁড়িয়েছি। সিগন্যালটা ক্রস করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বেলগাছিয়ার দিকে। তো সামনে পাবলিক বাস কিছু প্যাসেঞ্জারের জন্য ধীরে ধীরে চালাচ্ছে, যাতে কিছু প্যাসেঞ্জার পাওয়া যায়, সেই জন্য একটু ট্রাফিক স্লো রয়েছে। এই আরজি করের সামনে একটি ব্যস্ততম হসপিটাল, কলকাতার বুকে সরকারি হসপিটাল। এবার আমরা ধীরে ধীরে বেলগাছিয়া ব্রিজে উঠলাম, উঠে আমরা বেলগাছিয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সকালের দিকে রাস্তাটা জেনারেলি ফাঁকাই থাকে, যত বেলা বাড়ে তত আস্তে আস্তে ভিড় শুরু হয় এবং অসম্ভব জ্যাম হয় যখন দুপুরবেলা বা রাত্রিবেলা অফিস টাইমে ফেরার সময়, এই দিকটা বিশেষ করে। আর কিছুক্ষণ পরেই আমার অপোজিট লেনটাও জ্যামে আটকে যাবে অফিস টাইম শুরু হয়ে গেলে। আমাদের ঠিক বাঁহাতেই পড়ছে জৈন টেম্পল। এখানেও বিভিন্ন রকম জৈনদের টেম্পল। এটা স্নান যাওয়ার সময় এখান দিয়ে মিছিল বেরোয়। যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে আপনারা ঠিক করে দেবেন। এটা হচ্ছে সেই বেলগাছিয়া মোড়। আমরা এদিক থেকে বাঁ দিকে ঘুরে টালা পার্কের উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনে একটা ছোট বাম্পার, তারপর একটা বিশাল বাম্পার থাকে, সেই জন্য একটু ধীরে সাবধানে চালানো দরকার। এখানে একটি ব্যস্ততম রাস্তা, এটা পাশেই দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে আশুবাবুর বাজার যেটাকে বলা হয়, সেটা সেই বাজার বসে আছে, তাই জন্য এখানে ট্রাফিক একটু স্লো থাকে। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি টালা পার্কের উদ্দেশ্যে। বাঁ দিকে ঘুরে টালা পার্কের গা ঘেঁষে আমরা বেরিয়ে যাব। এতটাই ছিল আমাদের আজকে টালা পার্কের ট্যুর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, গুড বাই।